পয়সা পাচ্ছিনি, কেন পাচ্ছিনি? একবারও ঢুকেনি। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। তিনটা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? না তিনটে রুম আছে, না বাইক আছে, না চার চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা পাইনি। আমার স্বামী বেকার, 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। তারা বলছে বাড়ি বাড়ি এসে সার্ভে করবে, কিন্তু কোনো সার্ভে হয় না। কোনো সার্ভে হয় না, কিসের সার্ভে? যার বাড়িতে তিনতলা বাড়ি আছে, গাড়ি আছে, সে কিভাবে টাকা পাইছে? তারা কিভাবে ওরা সার্ভে করছে? ওরা চেয়ারে বসে বসে এসি হাওয়া খাওয়া খাওয়া। এই সরকার ভেঙে যাবে, এই সরকার ভেঙে যাবে। সমস্ত চক্রান্ত বন্ধ করুন, সমস্ত হ্যারাসমেন্ট বন্ধ করুন, ভালোভাবে সরকার চালান, না হলে শুরুটাই শেষ। লোকের বাড়ি কাজ করি, আচ্ছা। আমি টাকা পাই। পাশের বাড়ির ছেলেটা পুলিশে চাকরি করে, বউ পাইছে, মা পাইছে। আমার পাশের বাড়ির বিল্ডিং, 3 তলা বিল্ডিং, বড় সেই অবস্থা, 2-4 5 কোটি টাকা যে বাড়িতে কাজ করেন সে বাড়ির মালিক মা পাইলো, বউ পাইলো। তারপরে পাশের বাড়ির 3 তলা বিল্ডিং, তার বউ পাইলো, মেয়ে পাইলো। তাহলে আমি কেন পাবো না? আমি লোকের বাড়ি কাজ করি, খুবই কষ্ট আমার মতো কষ্ট কেউ নাই। তাহলে আমি কেন টাকা পাবো না বলে? তাহলে আমার টাকা পাবে না বলে? দিতে হয় সবাইকে, দুঃখ এটা টোটালি বন্ধ করে দুঃখ। আমরা কিন্তু সহ্য করতে না, সংসারে ঝামেলা হচ্ছে সবার জন্য, সবার সংসারে ঝামেলা হচ্ছে, সব সংসারে ঝামেলা হচ্ছে। ওরা পাচ্ছে, আমাদের লোক হাসতেছে, আমাদের যা তাই বলতেছে তোমাদের পাওয়ার যোগ্য না। এইসব আমরা কেন শুনবো? যদি টাকা দেবে না অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে সবারই স্টপ রাখুক, আগে সবার ইনকোয়ারি হোক, 5-6 মাস পর আবার শুরু করুক পোর্টালটা, আমরা রাজি আছি। কিন্তু আমাদের বাড়ির সামনে মেয়েরা পাবে, কেউ পাবে না, ওইটাকে সহ্য করতে পারি না, মানবো না। বিজেপি সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এই সরকার কি বলেছে? ভয় আউট, ভরসাহীন। তাহলে কেন আমাদেরকে ভয় দেখিয়ে এখানে বিডিও স্যারকে ঢুকতে যাওয়া হচ্ছে না বিডিও অফিসে? কেন? রাজ্যে ক্ষমতায় আসার আগে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা 3000 টাকার প্রতিশ্রুতি, এটাই ছিল বিজেপির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। প্রতিটি রাজনৈতিক দলের একটি বিশেষ ভোট ব্যাংক থাকে। এবার বিজেপির ক্ষমতায় আসার পিছনে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাঙালি হিন্দু মহিলাদের 2 হাত ভরে ঢেলে ভোট বিজেপির বাক্সে গিয়েছে। এবং রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম কারণ এই মহিলারাই, যেটা এর আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভোট ব্যাংক ছিল, সেটা এবার বিজেপির দিকে ঢলে পড়াতেই এই পরিবর্তন। এবং এই ঢলে পড়ার অন্যতম কারণই হলো ভোটের আগে বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার প্রতিশ্রুতি। অর্থাৎ একটা বিরাট প্রতিশ্রুতি থেকে একটা প্রত্যাশার জন্ম হয়েছিল, এবং সেই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা থেকেই বাংলার মহিলারা 2 হাত তুলে বিজেপি প্রার্থীদের আশীর্বাদ করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর কি প্রত্যাশা পূরণে ব্যর্থ বিজেপি? কিছুটা হ্যাঁ, কিছুটা না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপির ডবল ইঞ্জিন সরকার যখন এ রাজ্যে প্রথমবারের জন্য প্রতিষ্ঠিত হলো, দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 4টি মাস। এমনটা নয় যে অন্নপূর্ণা যোজনার করকরে 3000 টাকার নোট কোনো মহিলার ব্যাংকে ঢোকেনি। সরকারি হিসাব বলছে খেপে খেপে প্রায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে। কিন্তু তারপরেও রাজ্যের বুকে এমন ছবি কেন, যেখানে অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার কারণে কার্যত কোচবিহার থেকে কাকদ্বীপ, কালনা থেকে কলকাতা হাহাকারের ছবি, মহিলাদের হাহাকারের ছবি। কেন এমন ছবি? এবং যেগুলো আপনাদের প্রতিবেদনের শুরুতেই দেখালাম, সেগুলো সবই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত এবং আপনাদের চোখেও নিশ্চয়ই পড়েছে, কার্যত ভাইরাল, এবং যা নিয়ে বিজেপি কিন্তু যথেষ্ট অস্বস্তি। কোনো মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাস্তায় বসে মাথা ঠুকছেন, কেউ বুক চাপড়াচ্ছেন, কেউ নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন, কেউ চোখের জলে ভাসিয়ে দিচ্ছেন, কেউ আবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেলে সরাসরি বিষ খাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। জেলায় জেলায় পদ অবরোধ হচ্ছে, রেল অবরোধ হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? 1.5 কোটির বেশি মহিলা তো অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি পেয়ে গেছে। তারপরেও কেন হচ্ছে? যারা পাননি তারাই নিশ্চয়ই করছেন, যিনি পেয়েছেন তিনি তো আর রাস্তায় নামবেন না। কেন হচ্ছে?
দেখুন, এই প্রতিবেদনটি আমি কেন হচ্ছে তার জন্য করছি না। এই প্রতিবেদনটি যাতে না হয়, যাতে সরকার একটা সমাধানের পথ পায়। সরকারের নিশ্চয়ই বড় বড় আমলারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, বড় বড় মাথা রয়েছেন, কিন্তু আমার ছোট বুদ্ধিতে মনে হচ্ছে ঠিক এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র সরকারের সমালোচনা নয়, বরং সরকারকে যদি সমাধানের পথটি বের করে দেওয়া যায়, তাহলে এই হাহাকারের ছবি হয়তো আগামী দিনে আর দেখা যাবে না। আগামী দিনে কোনো অসহায় মহিলাকে রাস্তায় বসে মাথা ঠুকতে হবে না, বুক চাপড়াতে হবে না, কিংবা চোখের জল ফেলতে হবে না। অথবা আগামী দিনে আমরা দেখব না দলে দলে মহিলারা নেমে রাস্তা অবরোধ করুক বা ট্রেন অবরোধ করুক। তারই একটা সমাধান সূত্র খোঁজার ছোট্ট একটি প্রয়াস করব আমি, খবরওয়ালা সোমনাথ। বিষয়টা হলো, কোনো সমালোচনা করা খুব সহজ, কিন্তু তার সমাধানটা আমরা কেউ করতে চাই না, বা সেটা নিয়ে ন্যূনতম ভাবনা চিন্তা বা পরামর্শও দিতে চাই না। এই ছবি দেখে আপনারও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, সকলের খারাপ লাগছে, কিন্তু সমাধান করতে হলে আবার সমস্যার গভীরে পৌঁছতে হবে। আমি চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে সমস্যার শিকড়ে পৌঁছাতে, যাতে আগামী দিনে সমাধানটা হয় এবং এক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়। দেখুন, 1.5 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাওয়ার পরেও বিক্ষোভ যে চরম আকার নিয়েছে রাজ্যের সর্বত্র, যেখানে নেতা মন্ত্রীদের বাড়ি পর্যন্ত ঘেরাও হচ্ছে। ফলে এই বিষয়টিকে যদি এখানে থামানো না যায়, তাহলে কিন্তু বিজেপিকে আরও সংকটে পড়তে হবে। আবার অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে বিজেপিকে উভয় সংকটে পড়তে হচ্ছে। যতই বলুন ডবল ইঞ্জিন সরকার, যতই বলুন ডবল ইঞ্জিন সরকারের টাকার ফ্লো আছে, কিন্তু সব প্রকল্পে তো একটা বাজেট থাকে। এবারে রাজ্য বাজেটে, বিজেপির প্রথম বাজেটে সম্ভবত 36,000 কোটি টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বরাদ্দ হয়েছিল। এখন শোনা যাচ্ছে সেই বাজেটটা আরও কিছুটা বাড়াতে চায় শুভেন্দু অধিকারী সরকার। তার মানে সরকার যে মহিলাদের বঞ্চিত করতে চায় সেটা নয়, কিন্তু সরকার কোনো একটা জায়গায় গিয়ে টেকনিক্যালি কারণে হোক বা সমন্বয়ের অভাবে হোক কিছুটা খেই হারিয়ে ফেলেছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার বলছেন তাকে সময় দিতে, কিন্তু তারপরেও এই বিক্ষোভগুলো থামছে না এবং থামবে না। তার প্রথম বড় কারণ কি জানেন? তার প্রথম বড় কারণ হলো, আপনার পাশের বাড়ির মহিলাটি পাচ্ছে এবং একই স্ট্যাটাসে বা তার থেকে কম স্ট্যাটাসে আপনি পাচ্ছেন না। এইটা একটা ইগো বা সেন্টিমেন্টের জায়গায় প্রথমেই নিয়ে গেছেন মহিলারা। আমি প্রতিবেদনের শুরুতেই তাই বিভিন্ন মহিলার বিভিন্ন বক্তব্য আলাদা আলাদা করে শোনালাম একটাই কারণে। দেখবেন অনেক মহিলাই বলছে পেলে সবাই পাক, না পেলে কেউ পাবে না। 2 নম্বর, এমন একটা রাস্তা বের করতে হবে সরকারকে, প্রয়োজনে সেখানে ম্যান পাওয়ার বাড়াতে হবে, একটা স্পেশাল কমিটি বানাতে হবে যারা কিন্তু এই ভেরিফিকেশন বা অবজারভেশনটা করবে। অনেক মহিলা, আমি প্রথমেই শোনালাম, তারা বলছেন আমি যাদের বাড়ি কাজ করি সেই বাড়ির মালকিনের মেয়ে, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাচ্ছে, আর তাদের বাড়িতে কাজ করে আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছি না। আমার স্বামী রাজমিস্ত্রি, একটা হাত ভাঙা, কেউ বলছে আমার স্বামী বেকার, কেউ বলছে আমার স্বামী টোটো চালায়, অটো চালায়, ভ্যান চালায়, অথচ আমরা যাদের বাড়িতে কাজ করি তাদের বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে। সুতরাং এখানে স্পষ্ট ভেরিফিকেশনটা একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে সঠিকভাবে হয়নি, এটা করতে হবে। আরেকটি বড় বিষয় হলো, গত 3.5 মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে বিজেপির মন্ত্রী, নেতা, এমএলএ, স্থানীয় নেতারা এক একজন এক এক রকম বক্তব্য রেখেছেন এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। ফলে মহিলারা কিন্তু কনফিউজ হয়ে গিয়েছেন, একজনের বক্তব্যের সঙ্গে আর একজনের বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না। তাই সরকারের মধ্যে সমন্বয় করা উচিত যে এই বিষয়টি নিয়ে কোনো একজন বা দুজন বলবে, সবাই এই বিষয়টি নিয়ে মন্তব্য করবে না। সবাই এই বিষয়টি নিয়ে মন্তব্য করলে সেই মন্তব্যের মধ্যে কোনো না কোনো ভুল লজিক থাকবে, একজনের সাথে আরেকজনের কথা মিলবে না, এবং সেটা কিন্তু আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আরও একটি বড় সমস্যা হলো, এই অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা আগে নাম ছিল আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে হয়তো অ্যামাউন্টটা কম ছিল, কিন্তু মানুষ, যে কোনো মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মহিলারা যদি হন, তাদের মাসে মাসে কম হলেও যে অ্যামাউন্ট বা নগদ টাকার অভ্যাসটা হয়ে গিয়েছিল, সেই অভ্যাস কিন্তু আপনি ছাড়াতে পারবেন না। একাধিকবার নিয়ম পরিবর্তন হয়েছে, এমন হয়েছে
2 মাস আগে যে পেয়েছে এবার সে পায়নি, আবার এবার যে পেয়েছে 2 মাস আগে সে পায়নি। 2 মাস আগে যে পেয়েছে তার মনে আনন্দ ছিল, এখন সে আবার পাচ্ছে না, তার মনে কষ্ট। এখন যারা পাচ্ছে তাদের মনে আবার আনন্দ। সব মিলিয়ে মানুষ তো অভ্যাসের দাস। মহিলারাও কিন্তু গত 5 বছর ধরে এই অ্যামাউন্টটা পেয়ে পেয়ে অভ্যস্ত ছিলেন। হ্যাঁ, অ্যামাউন্টটা নিশ্চয়ই কম ছিল, কিন্তু সেটা রেগুলার ছিল, অর্থাৎ প্রত্যেক মাসে তারা পেতেন। সেই জায়গা থেকে আপনি যদি নিয়মের গেড়া কলে কারোর টাকা আটকে দেন বা বন্ধ করে দেন, আবার সেই জায়গা থেকে নতুন একটা বিক্ষোভ কিন্তু শুরু হবে। ফলে আমার যেটা মনে হয়, যদি সরকারের পক্ষে সম্ভব হয়, সরকারের বাজেটে যদি সম্ভব হয়, এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত, সরকার সেটা নিশ্চয়ই বিবেচনা করবে, তাদের মতো করে তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। সমস্ত মহিলাকেই যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকেই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হোক। হ্যাঁ, যে সকল পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো সেগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে 3 লাথি মেরে বের করে দেওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। কিন্তু এর বাইরে যে সকল মহিলারা পেতেন তাদের প্রত্যেককেই যদি দেওয়া সম্ভব হয়, তাহলে মনে হয় এই বিক্ষোভটা আগামী দিনে আর কোনোদিনই মাথাচাড়া দেবে না। এবার আপনি যোগ্য অযোগ্য বাঁচতে গিয়ে প্রতিবাদ করবে, এবং আগের সরকার যেটা করেছিল ঠিক কি ভুল সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আগের সরকার কিন্তু এটা বলেনি যে এই অনুদান শুধুমাত্র গরিব মহিলাদের জন্য। নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া ছিল, কিন্তু তারা সবাইকে দিতেন, হাত খরচ হিসাবে দিতেন। কারণ সেটা সত্যি সংসারে কাজে লাগতো, কেউ হয়তো সেটা সাজ পোশাকের জিনিস কিনতেন, এটা ঠিক। কিন্তু ওই যে বললাম অভ্যাস, আপনি যোগ্য অযোগ্য বাঁচতে গেলে যদি সত্যি যোগ্য অযোগ্য কোনোদিন খুঁজে পান এবং যোগ্যরা পায়, তখন দেখবেন যাদেরকে অযোগ্য বলছেন তাদের মধ্যে থেকে আবার কিন্তু একটা বিক্ষোভ দানা বাঁধতে পারে বলে আমার ধারণা। কারণ ওই অভ্যাস হয়ে গেছে গত 5 বছরে। ফলে যদি সবাইকে দেয়া যায়, ওই পুরুষ মানুষগুলো বাদ দিয়ে, যাদের অ্যাকাউন্টে ঢুকতো টাকা, তারা আরামসে টাকাগুলো নিত, তাদেরকে বাদ দিয়ে বাকি মহিলাদের যদি দেয়া হয়, তাহলে এই আন্দোলন আগামী দিনে আর হবে বলে আমার মনে হয় না। বাকিটা অবশ্যই সরকারের সিদ্ধান্ত, মানুষের ট্যাক্সের টাকায় অনুদান, সেক্ষেত্রে যোগ্য অযোগ্যতার বিচার তো নিশ্চয়ই সরকার করবে। কিন্তু যতটা সম্ভব বেশি মহিলাকে যদি দেয়া যায়, তাহলে মনে হয় এই আন্দোলন আগামী দিনে আর মাথাচাড়া দেবে না। আর সরকার যদি সেটা করতে পারে, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে কিছু অযোগ্য, মানে তাদের ক্রাইটেরিয়া অনুসারে কিছু অযোগ্য মহিলারা নিশ্চয়ই টাকাটা পাবেন, কিন্তু একজনও যোগ্য মহিলা বাদ যাবে না। সত্যি যারা অসহায়, যাদের এই টাকাটায় হয়তো সংসার চলে। বাকিটা সরকারের সিদ্ধান্ত। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। আপনাদের কি মনে হয়, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মূল্যবান মন্তব্য খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।